আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ঘরের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ভালো থেকে চলে এলাম ভিউয়ার্স, এই সেই সুখ পায়রা নিয়ে একটা আসন ভিডিও। সুখ পায়রা নিয়ে তাকজিন এবং তবাকজিন গত পর্বে যে আমাকে যেটা বলছিল যে ৫ জোড়া শুক পায়রা লাগবে, তো ওদের কথা মতো আমি সেই ৫ জোড়া শুক পায়রা নিয়েছি। এখন ওদেরকে আমি হাজির করব। আমি ওদের কথা রাখছি। এখন ওদের কথা অনুযায়ী ওই সেই গৃহবধূকে ভালো ভালো ফেরত দিলে পারেই ইনশাল্লাহ ভালো। আর যদি কোনো রকম যদি ওরা যদি আমার সঙ্গে চালাকি চতুরি করে তাহলে পারে ওদের আমি যে কি অবস্থা করব এটা ভিডিওর মধ্যে দেখতে পাবেন ভিউয়ার্স, লাইভে দেখতে। তো ভিউয়ার্স, আপনারা লাইভের সঙ্গেই থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমরাও ভালো আছি। আর ভালো থেকেই আজকে দেখতেছেন যে সেই ৫ জোড়া সুখ পায়রা, যে সুখ পায়রা তাকজিন এবং তবাকজিন, এরা দুই ভাই রনি ভাইয়ের কাছ থেকে দাবি করে চায় যে এই ৫ জোড়া সুখ পায়রা দিলে সেই গৃহবধূকে তারা ছেড়ে দিবে। ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আমাদের লাইফের সাথে থাকেন এবং দেখতে থাকেন। তারা সেই দুইটা ভাই তাকজিন এবং তবাকজিন মানে সেই গৃহবধূকে আমাদের কাছে ফেরত দিবে ইনশাল্লাহ, এই আশাবাদী আমরা আছি। এবং রনি ভাই তো ইনশাল্লাহ সব রকম কার্যক্রম প্রায় শেষের দিকেই করে ফেলছে, কারণ ৫ জোড়া শুকপায়রা সে নিয়ে আইছে, তো তাদেরকে হাজির করবে। আমি আপনাদের হারুন ভাই এবং আছে তুষার ভাই, আর রনি ভাইকে তো বলা লাগবে না, ক্যামেরায় আছে শাহিনুর ভাই। আসসালামু আলাইকুম। তো সবাই লাইভের সাথেই যুক্ত থাকেন এবং দেখতে থাকেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ হারুন ভাই এবং তুষার ভাই শরীরে এমন মন্ত্র প্রয়োগ করলাম ওদের শরীরে যেন কোনো ক্ষয়ক্ষতি, কোনো হেনস্থা না হয়। ইনশাল্লাহ আসলে কাজটা সেরে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হারুন ভাই, তুষার ভাই, আপনারা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুইজনের শরীরে তাকজিন এবং তবাকজিন ওদের দুই ভাইকে হাজির করবো ইনশাল্লাহ।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদার বয়ান, দুর্দান্ত কালেমা পড়ি শোনা জিন্নের পালোহান। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আসি সেটা থেকে আমার এই আসনে হাজির হবি, হাজির হয়ে মিষ্টি সুরে কথা বলবি। যদি মিষ্টি সুরে কথা না বলবি মা ফাতেমার মাথা খাবি। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন হাজিরিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদার বয়ান, দুর্দান্ত কালেমা পড়ি শোনা জিন্নের পালোহান। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আসি সেটা থেকে আমার এই আসনে হাজির হবি, হাজির হয়ে মিষ্টি সুরে কথা কবি। মিষ্টি সুরে যদি কথা না বলিস মা ফাতেমার মাথা খাস। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদার বয়ান, দুর্দান্ত কালেমা পড়ি শোনা জিন্নের পালোহান। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আসি সেটা থেকে আমার এই আসনে হাজির হবি, হাজির হয়ে মিষ্টি সুরে কথা কবি। যদি মিষ্টি সুরে কথা না কবি মা ফাতেমার মাথা খাবি। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন হাজিরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। অবশ্যই আমার সঙ্গে আপনি যদি ভালো ব্যবহার করে কথা বলেন আমি কিন্তু সেম আপনার সঙ্গে ভালো করে কথা বলবো। আপনি যদি আমার সঙ্গে অভদ্র ভাষায় কথা বলেন আমি কিন্তু বাধ্য হবো আপনার সঙ্গে অভদ্র ভাষায় কথা বলতে। অবশ্যই তোর সাথে ভালোভাবে কথা বলবো। ঠিক আছে, তাহলে আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলবো। আপনার ভাইকে তাহলে আমি হাজির করি। আপনি একা আসলে তো হবে না, আপনারও তো মতামতের দরকার আছে আমার। অবশ্যই হাজির কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মাহমুদ বলে খুদার বয়ান, দুর্দান্ত কালেমা পড়ি শোনা জিন্নের পালোহান। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আসি সেটা থেকে আসনে হাজির হবি, হাজির হয়ে মিষ্টি সুরে কথা বলবি। কথা না বলি মা ফাতেমার মাথা খাবি। শের আলী মাহমুদ বলে খুদার বয়ান, দুর্দান্ত কালেমা পড়ি শোনা জিন্নের পালোহান। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আসি সেটা থেকে হাজির হবি, হাজির হয়ে মিষ্টি সুরে কথা বলবি। মাথা খাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই শয়তানি তোমার পছন্দ হচ্ছে না? আপনাদের আপনার আচ্ছা আপনি কি চান যে আপনাদের আবার শাস্তি দেই আমি? আপনাদের কথা কিন্তু আমি রাখছি। এই যে এই দেখেন এই যে সুপারা নিয়ে আইছি আপনাদের জন্য। এবার আমরা অনেক খুশি হলাম রে। আপনাদের বলিস? হ্যাঁ ভাই, আপনাদের কথা কিন্তু আমি রাখছি। আপনাদের দুই ভাইয়ের কথা, আপনারা যে 5 জোড়া সুপারার কথা বলছিলেন আপনাদের কথা অনুযায়ী আমি 5 জোড়া সুপারা নিয়ে আইছি। তুই অনেক ভালো রে। হ্যাঁ ইনশাআল্লাহ কথা দিয়ে কথা রাখ। আমি ইনশাআল্লাহ কথা দিয়ে কথা রাখবো। আপনাদের কথা যেটা বলছেন ইনশাআল্লাহ আমি এটা রাখার চেষ্টা করছি বা রাখছি। এবার আপনাদের দেয়া যে কথাটা ছিল ওই গৃহবধূকে ফিরাই দেবেন, এইটা আমি চাই অবশ্যই আপনারা ফিরাই দেবেন। অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব রে। ঠিক আছে দিব। তাহলে ওকে ফিরাই দেন। অবশ্যই ওকে ফেরত দিব। হ্যাঁ তবে বলেন। তোর কথা আমার এবং আমার ভাইয়ের জি মনে রাখতে হবে এবং মনে রাখবো, কারণ তুই এমন একটা শক্তিশালী কবিরাজ যে সব কামের সমাধান তুই করে ফেলিস। ইনশাআল্লাহ এইটা আমাকে আল্লাহ যে শক্তিটা আমাকে অর্জন করার বিদ্যাটা শিখার তৌফিক দান করেছে, এই শক্তি দ্বারাই আপনাদেরকে আমি ডাকতে পেরেছি, আপনাদেরকে আসনে হাজির করছি। আমি জানি হয়তো কোনো সাধারণ কবিরাজের দ্বারা এটা সম্ভব না, কেউ হয়তো করতে এটা পারবে না। কখনোই সম্ভব না। এখন বেশি কথা আমাকে বলাবেন না, কারণ আপনাদের নিয়ে আজকে আমি 3 দিন যাবত অনেক দুঃখে কষ্টে থাকতে হয়েছে। কারণ আপনারা ভালো করে জানেন
যে ওই গৃহবধূর স্বামীটা একদম পাগল পাড়া অবস্থা। আপনারা যে ওর বউকে নিয়ে আসছেন, ও মানে ওর মাথাটা পাগল হয়ে গেছে, ও রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তো করবে। আমি জানি ও ওর বউকে অনেক ভালোবাসতো এবং ওদের মিল মহব্বত অনেক 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 বেশি ছিল এবং ওই মানুষটা তার বউকে হ্যাঁ, ও অনেক ভালোবাসতো এবং ওই বউটাও তার স্বামীকে অনেক ভালোবাসতো। ঠিক আছে। যেহেতু ওরা সুন্দর একটা জুটি ছিল, আর আপনাদের কবুতর চাইছেন সুখ পায়রা, এই সুখ পায়রাটা নিয়ে আইছি। এখন আপনি ওনাকে ফিরাই দেবেন, শুধু এই কথাটাই বলেন, ফিরাই দেবেন। এই জন্যই তো এই জন্যই তো হুম। আমরা দুইটা ভাই সুখ পায়রা চেয়েছি, কেন? কারণ এদের বন্ধনটা তোদের মানব জাতির চাইতে অনেক অনেক বেশি গুণ ভালো। এটা তো তুই জানিস। হ্যাঁ, সেটা জানি, কবুতরের জোড়া। কারণ আমাদের আমাদের আমরা মানে বসত বাড়িতে কবুতর আমরা লালন পালন করি। আমরা দেখছি হয়তো কবুতর মানে কোনোখানে বিক্রি করে দেয়ালে পারে, দেখা যাচ্ছে একটা যদি বিক্রি করা যায়, মানে হয়তো 2, 4, 6 মাস পরেও আর একটা ঘুরে চলে আসে। এই তো তুই ঠিক আর বলছিস। ভালোবাসার টানেও আছে। কারণ আমি দেখছি, আমার লোকমুখে অনেক শুনছি, আমাকে লোকজন বলছে যে ভাইজান আমি হয়তো একটা কবিতার বিক্রি করেছিলাম অনেক দিন আগে, কিন্তু একটা আমার কাছে ছিল, ওর জোড়া সেই কবুতরটা ও 2 মাস পরে ফেরত আইছে। এইবার বুঝতে পারছি। হ্যাঁ, এদের বন্ধনটা সর্বোচ্চ, পৃথিবীর ভিতর সর্বোচ্চ হলো অটুট বন্ধন। এই বন্ধন কখনো ভেঙে চুরে যায় না। এরা এমন বন্ধন, এটাকে বান মারলেও এই বান ভেদ করে তারা অটুট থাকে। তাই জন্য কবুতর চাইছেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা কবুতর চাইছেন, আমি নিয়ে আইছি। এখন আপনারা কি করবেন না করবেন সেটা আমি জানি না। আমরা এই 5 জোড়া সুখ পায়রা আমার আব্বা এবং আম্মার কাছে নিয়ে যাব এবং তাদের গিয়ে দেখাবো যে দেখো আব্বা আম্মা, এদের কি বন্ধন, এই বন্ধনটাই আমাদের করে দাও, আমাদের দুইটা ভাইকে করে দাও। মানে আপনারা আর কি বিয়ে করতে চাচ্ছেন, তাই তো? আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের আব্বা আম্মা আমাদের বিয়ে শাদী দেয় না। বুঝতে পারছি। সেটা এখন মানে কিন্তু এই গৃহবধূকে তুলে নিয়ে যাওয়া শর্তে আমার আব্বা আমার আম্মা আমাদেরকে অনেক বকা দিছে, অনেক গালি দিছে। আমরা ওই মেয়েকে কিছুই করি নাই, ওর কোনো ক্ষতি করি নাই, কারণ আমার আব্বা আম্মার কাছে তাকে রেখে দিছি। ঠিক আছে। আপনাদের এই কথাটা শুনে আমি খুশি হলাম যে ওনাকে মানে আপনারা যে ক্ষতিটা করেন নাই ইনশাল্লাহ। কারণ আপনারা যেটুকু আমি বুঝতে পারছি, হয়তো প্রথমে বিয়াদবি করছেন, এখন হয়তো আমার কথা শুনতে চান, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ। তাহলে এখন আপনারা বিয়ে শাদী করেন, আমি আল্লাহর কাছে দোয়া করি। কারণ আপনাদের জিন জাতির মধ্যে আপনারা অবশ্যই দেখে শুনে বিয়ে করতে হবে, মানব জাতির মধ্যে অবশ্যই সম্ভব না। আর ওই গৃহবধূকে ইনশাল্লাহ, যেহেতু উনার জুড়ি আছে, উনি তার একা নন, ওরকম তো জুড়ি আছে, ওর স্বামী আছে, অবশ্যই ইনশাল্লাহ ফিরাই দেবেন। তো কখন ফিরাই দিবেন বলেন? আজকে রাত 12:01 তাকে আমরা রেখে আসবো। ও যেখান থেকে উঠেছিল ওখানে রেখে আসবেন? হ্যাঁ, ওই বাড়িতে রেখে আসবো। ইনশাল্লাহ। আর এই 5 জোড়া সুখ পায়রা হ্যাঁ। সেই বাড়িতেই হ্যাঁ। তুই রেখে আসবি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ওইখানে যেখানে বাড়িতে, ওই বাড়ির পরই আমি 5 জোড়া সুখ পায়রা ইনশাল্লাহ রেখে আসবো। অবশ্যই রেখে আসবি। কিন্তু কথার তো কোনো বরখেলাপের তো সিস্টেম নাই। এই মূর্খ মানব জাতি, আমরা কখনো কথা দিলে কথার বর খেলাপ করি না। ইনশাল্লাহ। আমরা জিন জাতি, আমরা কখনোই কথা দিলে কথার বর খেলাপ করি না। ঠিক আছে। কারণ তোর কাছে যে চাওয়া আমরা চেয়েছি তুই তো পূর্ণ করছিস, এখানে তো কথা বর খেলাপ করার কোন রকম অপশন নেই। বুঝতে পারছি।
ঠিক আছে, তাহলে এই 5 জোড়া কবুতর আপনারা নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, আপনাদের এটা মানে আপনি হয়তো কি করবেন, কিন্তু এদের যে জুটিটা অনেক সুন্দর একটা জুটি, দেখেন কত সুন্দর সুন্দর জোড়া বেঁধে আছে, সবাই দেখেন জোড়া জোড়া বেঁধে আছে। আমরা অনেক খুশি। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই আপনার মা বাবাকে নিয়ে এই জুটিটা দেখাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বিয়ে দিয়ে দেবে ওরা। তবে তোকে একটা বার্তা দেই, আমরা এটাকে মেরে ফেলবো না। একে শোন তাহলে বার্তা খবর। এই 5 জোড়া সুখ পায়রা হ্যাঁ আমরা নিয়ে গিয়ে হ্যাঁ এদেরকে সুন্দরভাবে পুষবো, এদেরকে কোনো রকম কোনো ক্ষতি করব না। আমাদের হ্যাঁ। 2টা ভাইয়ের যখন বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে সেই দিন হ্যাঁ এই 5 জোড়া সুখ পায়রা আমরা উন্মুক্ত করে দেব। অর্থাৎ ছেড়ে দিবেন। হ্যাঁ, অর্থাৎ ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু মনে রাখবি, এই 5 জোড়া সুখ পায়রা যে বাড়িতে গিয়ে বসবে হ্যাঁ সেই বাড়িতে কোনো জিনিসের ধন সম্পদ থেকে, তাদের বন্ধনে থেকে কোনোদিনও অভাব কোনোদিনও থাকবে না। অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন মানে এই কবুতরের যেমন জুটি, হ্যাঁ, তাহলে এই কবুতর যে বাড়িতে গিয়ে বসবে সেই বাড়িতে মানে বন্ধনটা অটুট হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। 5 জোড়া 5 বাড়িতে যাবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই যে এই 5 জোড়া কবুতর আপনারা যে ছেড়ে দিবেন আপনাদের বিবাহর মানে শেষ পর, মানে আপনাদের বিবাহ হয়ে গেল, 5 জোড়া কবুতর ছেড়ে দিলেন, আমাদের যেদিন বিবাহ হয়ে যাবে হ্যাঁ সেদিনে ওইরা মুক্ত হয়ে যাবে। ও ঠিক আছে। তো এই 5 জোড়া কবুতর যে বাড়িতে গিয়েই বসবে সেই বাড়ির কি বন্ধন একদম অটুট হয়ে যাবে? অবশ্যই অবশ্যই অটুট হয়ে যাবে। এদের বন্ধন হ্যাঁ কখনো ছিন্ন কাউকে হবে না। ছেড়ে যাবে না এবং ছিন্ন হবে না। কারণ তোদের মানব জাতিতে আমরা তো দেখি, তোদের মানব জাতিতে অনেক বন্ধন বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদ কখনোই হবে না। এই 5 জোড়া সুখ পায়রা যে বাড়িতে গিয়ে বসবে তাদের বন্ধন সারা জীবনকার মতো অটুট হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই যে এই সুখ পায়রা যখন ছেড়ে দেবেন, এটা কি কোনো মানে আমার ভালোবাসার মানুষের কোনো বাড়িতে কি বসানোর কোনো মানে বসানো যায় না? এটা এটা আমরা বলতে পারবো না। এটা একমাত্র বলতে পারবে গুরুর গুরু মহাগুরুজি বলতে পারবে। মানে গুরুজি এটা বলতে পারবে। হ্যাঁ, এটা একমাত্র গুরুর গুরু মহাগুরুজি বলতে পারবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমি গুরুজির থেকে হয়তো পার্সোনাল আসলে এটা জেনে নেব। আর আপনাদের বিবাহ কাজ হয়তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ইনশাআল্লাহ অবশ্যই এটা ছেড়ে দিবেন আপনারা। পৃথিবীর মধ্যে যদি কোনো বন্ধন হয়ে থাকে সেটা হলো এই সুখ পায়রার বন্ধন। এ বন্ধন কখনো ছিন্ন হয় না। এটা তোরা ভালোভাবে জানিস, তোরা মানব জাতি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ সুখ পায়রার মতো আমাদের সবার জীবন যেন এমন বন্ধনে অটুট হোক, আমি সেই আশাই মানে করি আর দোয়া করি সব সময় সবার জন্য, যাতে সুখ পায়রার মতো সবার বন্ধনটা অটুট থাকে। আর ইনশাআল্লাহ আমিও দোয়া করি আপনাদের বিবাহের কাজটা যেন সম্পূর্ণ হয়ে যায়, আপনাদের বন্ধনটা যেন অটুট থাকে। ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। আর একটা কথা আছে, হ্যাঁ বলেন। এই বন্ধন কোনো কালো জাদু ভেদ করতে পারবে না, ও মানে কোনো কালো জাদু এটা ভাঙতে পারবে না। আমার ভাই ঠিক বলছে, আমার ছোট ভাই মানে এই ঠিক বলছে। এই এক মানে এই কবুতর যে বাড়িতে গিয়ে বসবে কালো জাদু মানে এই বন্ধন শেষ করতে পারবে না। না, ঢুকতেই পারবে না আঙিনায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। আমি শুনে খুশি হলাম যে আপনারা এই কবুতরের মানে হয়তো আপনাদের বিবাহের পর ইনশাআল্লাহ ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ যদি কোনো তখনই আর শক্তি অটুট হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি শুনে অনেক খুশি হলাম। কারণ তোদের মানব জাতিতে কুপুরি কালাম, কালো জাদু, বংশীকরণ সব রকম সমস্যা করে থাকে। এই সমস্যা কখনো ধারের কাছেও যাইতে পারবে না। হ্যাঁ, এটা বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি শুনে অনেক খুশি হলাম।
ইনশাল্লাহ আপনাদের বিবাহের পরে কবুতরগুলো ছেড়ে দিবেন, শুকপাড়াগুলো ছেড়ে দিবেন। ইনশাল্লাহ আমাদের ভালোবাসার মানুষের আমি বাড়িতে বসানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। কবিরাজ, জি আমাদের দুই ভাইয়ের যেটুকুই আমরা অপরাধ করেছি জি জি ক্ষমা করে দিবি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমি আপনাদের আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। আমি তো ভাবছিলাম যে মানে আপনাদের এমন শাস্তি দেব, কেননা আপনারা যে মানে জঘন্যতম অপরাধ করেছিলেন, কিন্তু আপনাদেরকে ডেকে আনা পর আমার মনটাও নরম হয়ে গেছে আপনাদের কথা শুনে। কারণ আপনাদের হয়তো আপনাদের আমরাও কষ্টে ছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনারা জিন জাতি, আপনাদের যে এ পর্যন্ত বিবাহ হয়নি এটা তো আমার জানা ছিল না। ইনশাল্লাহ ঠিক আছে, আপনাদের দেশে আপনাদের রাজ্যে গিয়ে আপনারা বিয়ে শাদী করেন ইনশাল্লাহ। আর আমার যে ঠিক আছে, তাহলে আমার যে মানে ভাইয়ের যে বউটা অর্থাৎ গৃহবধূটা, ওনাকে ইনশাল্লাহ রাত্রি 12টা 1 মিনিটে আপনারা ফিরাই দেবেন ইনশাল্লাহ। অবশ্যই ঠিক আছে, তাহলে রাত্রি 12টা 1 মিনিটে তার বউকে আমরা দিয়ে আসবো, এবং যে পাগল পাড়া হয়ে ঘুরতেছে সেও ইনশাল্লাহ পাগল পাড়া হয়ে সুস্থ হয়ে তার ইনশাল্লাহ ঠিক বউয়ের আছে, সাথে ঠিকভাবে আগের মতোই জীবন যাপন করবে। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এখন আপনাদেরকে আমি বিদায় করে দিই। হ্যাঁ, তুই বিদায় করে দে। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ, ভালো থাকবেন। আর অবশ্যই রাত্রি 12টা 1 মিনিটে অবশ্যই কিন্তু আমাকে ওরা ফোন দিয়ে বলবে আপনি ওরা ফিরাই দিয়েছেন কিনা। অবশ্যই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে এখন আপনাকে বিদায় করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদার পায় দুর্দান্ত কালাম বলি শুনে দিবে বালাওয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জেলা থেকে সেটা থেকে এখন গায়েব হয়ে যাবে। ইয়া গায়েবিন, ইয়া গায়েবিন। শের আলী মহাবলী বলি খুদার পায় দুর্দান্ত কালাম বলি শুনে দিবে বালাওয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জেলা থেকে সেটা থেকে গায়েব হয়ে যাবে। গায়েবিন, ইয়া গায়েবিন, ইয়া গায়েবিন। শের আলী মহাবলী বলি খুদার পায় দুর্দান্ত কালাম বলি শুনে দিবে বালাওয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জেলা থেকে সেটা থেকে গায়েব হয়ে যাবে। গায়েবিন, ইয়া গায়েবিন, ইয়া গায়েবিন। শিরালি মহাবলী বলি খুদার পায় দুর্দান্ত কালাম বলি শুনে দিবে বালাওয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জেলা থেকে গায়েব হয়ে যাবে। গায়েবিন, ইয়া গায়েবিন, ইয়া গায়েবিন। শিরালি মহাবলী বলি খুদার পায় দুর্দান্ত কালাম বলি শুনে দিবে বালাওয়ান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জেলা থেকে গায়েব হয়ে যাবে। গায়েবিন, ইয়া গায়েবিন, ইয়া গায়েবিন। শিরালি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুষার ভাই, হারুন ভাই, ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারলেন যে ওদের যে শর্তটা ছিল আমি ইনশাল্লাহ পূরণ করতে পেরেছি। আর আমার যে শর্তটা ছিল যে গৃহবধূকে ফিরায় দেবে, তো ওদের কথা আমি রাখছি, আমার কথা ইনশাল্লাহ ওরা রাখবে, অবশ্যই রাখবে। কারণ জিন জাতি যদি কিছু পায় ওরা কোনো সময় বেইমানি করে না, কোনো সময়কার জন্যই বেইমানি করে না, ওরা কোনো সময় বেইমানি করে না। ভিউয়ার্স, এমন প্রতিনিয়ত আপনারা এই লাইভ ভিডিও দেখতে পারবেন। আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়াটাই ইনশাল্লাহ আমার একমাত্র কাম্য। আর কে কোথা থেকে দেখছেন, রনি মামা কবিরাজ ঘরের এই লাইভের সঙ্গে ছিলেন, অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য এই রনি মামা কবিরাজের কাছে স্বর্ণাপূর্ণ হবেন পরামর্শের জন্য। ইনশাল্লাহ বিনা পয়সায় আমি কাজ করি, আমি কোনো টাকা পয়সা নেই না। আপনারা ফোন দিতে ভুলবেন না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। আমি আর কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।